মুসলিম বিশ্বে ন্যাটো ধাঁচে সম্মিলিত নিরাপত্তা কাঠামোর গঠনের প্রস্তাব করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। দোহায় অনুষ্ঠিত জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আল সুদানি বলেন, যে কোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব সবার সম্মিলিত নিরাপত্তার অংশ। তাই এক দেশের উপর হামলাকে সকলের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের এমন একটি কাঠামো দরকার যেখানে এক দেশের উপর হামলাকে পুরো আরব ও ইসলামী বিশ্বের বিরুদ্ধে হামলা হিসেবে দেখা হবে। প্রস্তাব করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মুসলিম বিশ্বের অভিন্ন অবস্থান জানানোর জন্য একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠন করতে হবে। কাতারে ইসরায়েলি হামলার পর মুসলিম দেশগুলোর জন্য এটি বড় সুযোগ বলেও উল্লেখ করেন ইরাকি প্রধানমন্ত্রী। তার মতে এখন স্পষ্ট বার্তা দিতে হবে যে মুসলিম বিশ্বের নিরাপত্তা আলোচনার বিষয় নয়। আল সুদানি কাতারের উপর হামলার নিন্দা জানাতে এবং একটি ঐক্যবদ্ধ আরব ইসলামী অবস্থান প্রকাশ করতে নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন সমস্ত সীমা অতিক্রম করেছে এবং প্রতিটি মানবিক নীতি লঙ্ঘন করেছে। তাই যুদ্ধবিরতির জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে হবে। ইরাকের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে আরও অস্থিতিশীলতা তৈরি হবে, আর কোনো সংগঠনের পক্ষেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বিশ্লেষকদের মতে তার এই প্রস্তাব মুসলিম বিশ্বে এক নতুন নিরাপত্তা জোট গঠনের সম্ভাবনা উন্মোচন করল।